হ্যালো, বলছি ম্যানেজার সাহেব। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এসব ব্যাপারে আপনি তো ডিসিশন নিতে পারেন। শুনুন, সব ব্যাপারে আমাকে ইনভলভ করবেন না। আপনার অ্যাডমিনিস্ট্রেশন আপনি বুঝবেন। আমি অফিসে হ্যাঁ হ্যাঁ আসবো, একটু ব্যাংকটা ঘুরেই আসবো। ইন দ্য মিনটাইম আপনি একটা কাজ করুন তো, মিনিস্ট্রিতে একটু খোঁজ নিন ফাইলটার কি হলো। আরে ওই যে গত সপ্তাহে যেটা আপনি দিয়ে এসেছেন। ওকে, রাখি। হ্যাঁ, কই গেলে শুনছো? হ্যাঁ আমি যাচ্ছি। বিকেলে একটু তাড়াতাড়ি ফিরো। তাড়াতাড়ি মানে 6টা 6:30 আগে তো না? না না, তাহলে দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে মানে? আজ একটু ডলির দোকানে যেতে চেয়েছিলাম যে। ও সে কি, তুমি কি কথা দিয়ে ফেলেছো নাকি? হ্যাঁ, কেন? না মানে বিকেলে আমার একটা পার্টি ছিল। ঠিক আছে, সেটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা ডলির ওখানে যাব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বারে যাচ্ছ তো, তোমার আদুরে মেয়ের কি হবে? মেয়ের কি হবে মানে? বাহ, ওকে নামিয়ে দিতে হবে না? ও, কোথায় নামাতে হবে? তার আমি কি জানি। আচ্ছা ওকে ডাকো। বাবা চলো, আমি যাই। তোকে কোথায় নামাতে হবে মা? ওই যে কাল যেখানে নামিয়ে দিয়েছিলে। আচ্ছা, লেকের পাড়ে কি ছবি আঁকিস তুই? শেষ করে নিয়ে আগে ছবিটা, তারপর দেখো। লোকজন ডিস্টার্ব করে না? না বাবা, চলো, দেরি হয়ে যাচ্ছে। এই শোন, কালকে মতো আবার দেরি না হয় জানো, দুপুরে ঠিক মতো খেতে আসবে। শোনো, তুমি আজকে আমার জন্য অপেক্ষা করবে না, আমি আমার এক বান্ধবীর বাড়িতে যেতে পারি। যেতে পারি বলছিস কেন মা? যাবার হলে যাবি, কিন্তু কথা হচ্ছে যাবি কি করে? গাড়ি পাচ্ছিস কোথায়? উফ, রিকশায় করে যাব, কাছেই তো। তোমরা খামাখা এত চিন্তা করো না তো। মা আসি, বাবা চলো। চলো। বাহ, বেশ তো। কি বলছেন যাতা এসব? সত্যি ভালো, এক কথায় একেবারে অপূর্ব। আরে কি আপনি? আমি যে হই, তুমি যে রেবা সেটা কিন্তু আমি জানি। কিন্তু আপনি যে কে সেটা জানবার আমার প্রয়োজন হবে না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ তাই নাকি? তা কি বোঝা যাচ্ছে সেটা কি একটু শোনা যায়? যায়, এক কথায় যাকে বলে ভ্যাগাবন্ড। কিন্তু আমার নামটা আপনি জানলেন কোথা থেকে? আগ্রহ থাকলেই জানার উপায় বের হয়ে যায়। এই যে আমার সম্পর্কে তুমি কিছু জানো না, তার কারণ হচ্ছে এখন পর্যন্ত আমার ব্যাপারে তোমার কোনো আগ্রহই জন্মায়নি। তবে তোমাকে যদি দু একটা ইনফরমেশন আমি দিই, তাহলে আমার ব্যাপারে তোমার আগ্রহ জন্মাতেও পারে। তাই নাকি? শুনি। আমার বাবার গরিবানি হালে আমার বাবার গরিবানি হালে একটা বড় স্টাডি রুম আছে, আর সেইখানে পিকাসোর জগৎ বিখ্যাত গুয়েরিনিকা ঝোলানো আছে। জি অবশ্যই রিপ্রোডাকশন, কারণ তুমি নিজেই বুঝতে পারো যে ওটার অরিজিনাল কপি কিনতে গেলে নিজামের তোষাখানা তো কুলাবে না। কোন নিজাম? হায়দ্রাবাদে। জেনারেল নলেজ তো ভালোই দেখছি। নিজাম সাহেবের ঐশ্বর্যের কথাটাও জানা আছে তাহলে? আরে এই তো 1 মাস আগে নিজামের মিউজিয়াম দেখে এলাম, এখনো স্মৃতিটা টাটকা হয়ে আছে। খুব দেশ ঘোরার অভ্যাস আছে মানে? হ্যাঁ, এটা তো আমাদের অসুখের মতন। মানে
মানে আমি, রৌফ আর আনিস, আমরা 3 বন্ধু একসঙ্গে ওই গাড়ি ইম্পোর্টের ব্যবসা করি। তো ব্যবসার ফাঁকে সময় পেলেই বাঁধো বস্কা চলো পা চালিয়ে এই তো এবার ঘুরে এলাম সেই কন্যাকুমারী পর্যন্ত। ভারত মহাসাগরের তীরে দাঁড়িয়ে যে সূর্যাস্ত দেখেছি, জীবনে সবকিছু ভুললেও ওটা ভুলবো না গো। ছবি তোলেননি? আরে ধুর, ওই সময় ছবি তোলার কথা মনে থাকে নাকি? আমার অবশ্য এই দেশ ঘোরার একটা নেশা আছে। বাবা বিজনেসের জন্য যখন বাইরে যায়, হ্যাঁ, আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি। বাহ, ওয়ান্ডারফুল। এই তো তোমার আর আমার মনের মিল একটা একটা করে বেরোচ্ছে। আমি মিল খোঁজার জন্য কথাটা বলিনি, ওটা একটা কথার কথা ছিল। ও তো মানে আমার নামটা জানার আগ্রহ তো হচ্ছে নাকি? হচ্ছে। আমার নাম হচ্ছে কালু মিয়া, বাবা হচ্ছে লালু মিয়া, আমার বাড়ি হচ্ছে ভূতের গলি। কি হলো, বিশ্বাস হলো না? আপনার নাম কালু মিয়া হলে আমার নাম ময়না। ময়না, ময়না, ময়না ঘরে রয় না, বদ্ধ ঘরের গুমট হাওয়া একটুও তার সয় না, তাই তো নীতি লেকের পাশে বসে থাকে সবুজ ঘাসে, গাছের ছায়া না হলে যে কিচ্ছু আঁকা হয় না। কবিতা বানিয়ে দিলাম। বেশ তো, আমার নামটা যে কেমন করে জানলেন বুঝলাম না। এখন নিজের নামটা বলতে এত আপত্তি কেন? হ্যাঁ, আমার নাম, অবশ্যই তোমার নামটা কি করে জেনেছি সেটা আমার বোধহয় আগে বলে নেওয়া উচিত। ওহে নব্য শিল্পী, ছবি শেষ করার আগেই যে নিজের নামটা লিখে রেখেছ। ঠিক আছে, প্রবীণ ভ্যাগাবন্ড। এখন না হয় নিজ দায়িত্বে নামটা একটু বলে ফেলুন। আমার নাম হচ্ছে ফসিল। কি? ফসিল। নাম বলতে না চাইলে বলবেন না, তো ভনিতা করার কোনো দরকার নেই। ভনিতা করিনি, ইতিহাস বলছি। নবাব আলী বর্দি খাঁ, তার নাতি নবাব সিরাজউদ্দৌলা, তার বংশধর আমরা। নবাবী ঠাট বাট হারিয়ে এখন একেবারে ফসিলের অবস্থা, তাই আমার বাবা ওই ফসিলের সঙ্গে মিল রেখে আমার নাম রেখেছে ফয়সাল। কথার কখনো ঘটেনি অভাব। আর যার কিছু নবাব না হন না কেন, কথার নবাব বটে। তো নবাবী আমলের রেলিক্স আছে কিছু বাড়িতে? না না, কিচ্ছু নেই। আছে, আছে একটা পিকদান আছে। পিকদান? হ্যাঁ। ওটা শুনেছি ঘসিটি বেগম, হ্যাঁ, সে নাকি সমারখন্দের বিখ্যাত রৌপ্যকার আলী নাসের জংয়ের কাছ থেকে আনিয়েছিল। তো ওটা একদিন দেখতে যাব। তো চলে এসো গরিব খানায় গুলশান মডেল টাউনে। একটু আগে না বললেন বাড়ি ভূতের গলিতে? আই মিন, ওটা ওই যে কি যেন বলে না, ওই যে স্লিপ অফ কি। তাই তো কবে যাচ্ছি আপনাদের ওটা দেখতে? একেবারেই যাবে? হ্যাঁ। না মানে এই বেনারসির ঘোমটা। কে? না মানে, আচ্ছা খোলা হবে। হ্যাঁ, আসি। হ্যাঁ, ছিট নাকি? আপু, দেখি তো কি আঁকছো তুমি? আহা না, এখন দেখতে হবে না, যাও তো। কেন দেখতে দেবে না আমাকে? আমাকে একটা ব্রাশ আর কাগজ দাও, আমিও ছবি আঁকবো। কি ছবি আঁকবে তুমি পুচকে ছেলে? যাও না মার কাছে। না, আমি যাব না। দেখো শফি, এরপর কিন্তু তোমাকে আমি একটা অসম্ভব ধরনের পচা ছেলে বলবো। কি বললে? আমি পচা? মা, ও মা, আচ্ছা, আপু আমাকে পচা বলছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পচা না। তোমাকে কি দেই? কি দিবে? ঠিক আছে, আমার এই সবচেয়ে সুন্দর পুতুলটা তোমাকে দিয়ে দেবো। ধুর বোকা, আমি বেটা ছেলে না, ছেলেরা আবার পুতুল নিয়ে খেলে নাকি? আচ্ছা আপু, তুমি তো এখন অনেক বড় হয়েছো, এখনো তুমি পুতুল খেলো কেন? সে তুমি বুঝবে না, আমি সারা জীবন পুতুল খেলবো। তার খেলবে না, তুমি তো বড় হবে না, সারা জীবনে ছোটটাই থাকবে। যাও, আর দুধ নিয়ে বসে আছে, খেয়ে নাবে। ও মা, মা তুমি আমার উপর রাগ করেছো? না, রাগ করবে না। সবকিছু তো হালকা ভাবে নিস কেন?
সবকিছু তো হালকা ভাবে নেই কেন? মা মা আমার সিরিয়াস কোনো কিছুই পছন্দ হয় না, জীবনটা আমি হেসে খেলে কাটিয়ে দিতে চাই। তোকে নিয়ে আমার বড় ভাবনা হয় রে। তাই শোনো, সেই জন্যই তো বলি, বসে এখানে, সেই জন্যই তো বলি যে আমাকে একটা চটপট বিয়ে দিয়ে দাও। বাবাকে বলো একটা স্মার্ট দেখে ছেলে নিয়ে আসুক, বিয়ে করে ফেলি, তখন আমার এই পুতুলটার মতো একটা ছোট্ট মেয়ে হবে, আমার সংসারে থাকবো আমি, আমার স্বামী আর আমার মেয়ে, এই তিনজন ব্যাস। তোর বাবাকে সত্যি বলবো? সত্যি বলবে মানে? আজ বলবে, এক্ষুনি বলবে। বাবা কোথায়? তোমার বাবা কি বাড়িতে আছে? সাত সকালে বেরিয়েছে মশাবি করতে, এই করে ব্যবসা বাগাবে, আর টাকার পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন তোমার বাবা। ভেরি ব্যাড। বাবাকে বলতে হবে যে আমার বিয়ের জন্য যত টাকা দরকার ততটুকু আয় করা হয়ে গেলেই ব্যাস, কোনো কাজ করা চলবে না। আরে মেয়ে পার করাটাই তো হলো মূল সমস্যা। আচ্ছা মা শোনো, বিয়ের সময় ওই যে নানা নানা তোমাকে একটা ইয়ে দিয়ে গেছে না, নানির সে যে হারটা, ওটা আমাকে দেবে। ওটাতে কত সময় আছে? ওই 5 কোটির হার, হ্যাঁ, বিয়ে বিয়ে করে মেয়ে পার করাটাই তো হলো মূল সমস্যা। আচ্ছা মা শোনো, বিয়ের সময় ওই যে নানা নানা তোমাকে একটা ইয়ে দিয়ে গেছে না, নানির সে যে হারটা, ওটা আমাকে দেবে। ওটাতে কত সময় আছে না? ওই 5 কোটির হার, হ্যাঁ, বিয়ে বিয়ে করে কনের কাছে এত ঘান ঘান করে না, বুঝেছো ভ্যামে? শোনো শোনো, আমাকে দিয়ে লেখাপড়া ছবি আঁকা আর হবে না, বুঝতে পেরেছো? আমি জীবনেও পরীক্ষায় পাশ করব না। রহমান সাহেবের দুলালি রেবা বলছেন? কে আপনি? আমি কালু মিয়া। কালু মিয়া? হ্যাঁ, কালু মিয়া, বাবার নাম লালু মিয়া, বাড়ি হচ্ছে ভূতের গলি। ও আপনি? আচ্ছা রাখি, হ্যাঁ, কথা বলতে হলে আপনি থেকে তুমিতে নামতে হবে। এত তাড়াতাড়ি? রেবা দেখো, জীবন খুব ছোট এবং জীবন হচ্ছে একটাই, এর মধ্যে আপনি তুমি নিয়ে সময় নষ্ট করার মতন সময় নেই। শোনো, কাল লেকের ধারে আসছো তো? না। আসছো, আমি জানি অবশ্যই আসছো, তার কারণ হচ্ছে তোমার ছবিটা আঁকা এখনো শেষ হয়নি। কাল তুমি আসবে, গাছের ছায়া নিচে দাঁড়িয়ে তুমি ছবি আঁকবে, আমি কথা বলতে থাকবো, তুমি শুনতে থাকবে, কেটে যাবে মুহূর্তগুলো। কি যে বলো না। দেখো, তুমি ব্যাপারটা ভাবে হেসে উড়িয়ে দিও না, ওর হাব ভাবা আমার মোটেও ভালো লাগছে না। তুমি খামোখা মেয়েটাকে সন্দেহ করছো, রেবা তেমন মেয়েই নয়। তাছাড়া ও তো ভালো করে জানে কোথায় কার সাথে ওর বিয়ে হচ্ছে। কিন্তু ওর নিজে তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমাদের পছন্দে ওর পছন্দ। তুমি দেখো, রেবার উপর সে বিশ্বাস আমার আছে। মেয়ে তোমার বিশ্বাস রাখলে হয়। রেবা আমাকে নিরাশ করবে না। আমি ফয়সালকে ভালোবাসি খালা। বলিস কি রে? তোর বাবা শুনলে যে তুল কালাম করে ছাড়বে। তোমরা আছো কি করতে? তোমরা সামলাবে। দুলাভাই তো অনেক আগেই তোর বিয়ে ঠিক করে রেখেছেন। আরে বাবা, আমার বিয়ে আমার একটা মতামত থাকবে না? এসব কোনো কথাই দুলাভাই শুনবেন না। তুই তো চিনিস তোর বাবাকে, যেমনি একরোখা তেমনি গোয়া। আমি ওনার মেয়ে তো, আমার মধ্যে ও গোয়ার তুমি রয়েছে। আমি যখন বলেছি আমি ফয়সালকে বিয়ে করবো, এ বিয়ে হবে। দুলাভাই কিন্তু তোকে ত্যাগ করতেও ছাড়বে না। করুক গিয়ে। কি করে ছেলেটা? ভালো করে খোঁজ খবর নিয়েছিস? জানিস চিনিস তো? খালা, ফয়সালকে যতটুকু চেনা দরকার ততটুকু আমি চিনি। তবু কিছুটা দিন আমাকে সময় দে, আমি একটু খোঁজ খবর নিই। ছেলেটাকে তো একটু বাজিয়ে দেখা দরকার। আমরা মুরব্বীরা আছে কি করতে? কার ছেলে কোথায় থাকে? আমি এ বিয়ে করবো না। মানে? এ বিয়ে হবে না। কেন? আমার যোগ্যতা সম্পর্কে খোঁজ খবর নেবার পর যদি তুমি আমার বাড়িতে আসতে চাও, তাহলে তোমার আসার দরকার নেই।
মুরব্বীদের একটা দায়িত্ব আছে না? আহা রেবা, রেবা তুমি আমাকে ভালোবেসেছো আমার সম্পত্তিকে নয়, আমার বাবার ব্যবসা, আমার বাবার গুলশানের বাড়ি, আর সেই বাড়িতে যে টাকার ঝনঝনানি আছে সেটাকে নয়। কাজে বিয়ে যদি হয় আজকে হবে, না হলে হবে না। তুমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাবে, তৈরি হয়ে ফিরে আসবে, তারপরে বিয়ে হবে আজকে। তুমি যে কেন এত তাড়াহুড়ো করছো আমি বুঝতে পারছি না। আমি তো বললাম যে খালার সাথে কথা হয়েছে, খালা আমাকে আশ্বাসও দিয়েছে। তুমি কি মনে করো তোমার খালা তোমার বাবাকে পটাতে, আই মিন তোমার বাবাকে কনভিন্স করতে পারবে? চেষ্টা তো করতে পারে। শোনো রেবা, আমি কোনো কথা শুনতে চাই না। যদি বিয়ে হয় আজকেই হবে, না হলে হবে না। তুমি যদি চলে যেতে চাও তুমি যেতে পারো, আমি তোমাকে বাধা দেবো না। ভালোবাসার পরীক্ষায় তুমি আমাকে হারিয়ে দিতে চাও ফাইসাল? তুমি মনে করো তুমি যা পারো আমি তা পারি? পারোই যদি তাহলে রাজি হয়ে যাও। তুমি এখানে অপেক্ষা করো, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। তুমি এই কথাটা দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না ডলি, প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি। প্লিজ তুমি উত্তেজিত হয় না, তোর শরীর খারাপ করবে। আরে রাখো তোমার শরীর, আমার এদিকে জাতমান যেতে বসেছে আর তুমি আছো। তুমি অমন করছো কেন দুলা ভাই? আমি তো এমন কিছু বলিনি, আমি শুধু বলেছি রেবা ফয়সাল নামে একটা ছেলেকে ভালোবাসে। আবার আবার তুমি আমার সামনে ওই খারাপ কথাটা উচ্চারণ করলে। ঠিক আছে, তুমি যখন পছন্দ করছো না আর বলবো না। ডলি থাক না ওসব কথা এখন। রেবা কোথায়? ওরে এই রোদের মধ্যে এখন যাই কি করে বল। আচ্ছা তোমার গাড়িটা নিয়ে এলে না কেন? কি যে বলো, তোমার জন্য সারা বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আসলে একটা সামান্য গাড়ি নিয়ে আসবো? আশ্চর্য ব্যাপার, তোমার জায়গায় আমি হলে না চলেই যখন আসবো যতটা পারি হাতি নিয়ে। ফয়সাল, হ্যাঁ তোকে 3 দিন ছুটি দিলাম। এতদিন পর আমাদের ফয়সাল একটা সলিড কাজ করলো। চলি রে, চলি ভাবি। নো চিন্তা, ডু ফুর্তি। আমার বন্ধুদের কেমন লাগলো? ভালো। ও তার মানে তোমার ভালো লাগেনি? এটা কি তোমার অনেকদিনের বন্ধু? হ্যাঁ অনেক দিনের বন্ধু, অনেক দিন থেকে তো কাজ করে আসছি। আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো না যাবে শ্বশুর বাড়ি? কিন্তু তোমার বাবা মা যদি কিছু মনে করে? আরে বাবা মা কি মনে করবে? না না, ওখানে আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই, তুমি চলো, গেলেই বুঝতে পারবে। চলো চলো চলো। এই হচ্ছে গিয়ে আমাদের রাজপ্রাসাদ। আর ওই যে ভেতরে কাশছে আমার জন্মদাতা পিতা, আর এই যে বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার বোন মরিয়ম। হবে বিজনেসে যে অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা কেন গুলশানে 3টে বাড়ি হবে, 100টা গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করার ব্যবস্থা করেছি। ধারণা করো তো কত প্রফিট হতে পারে। দেখি তোমার ইমাজিনেশনের দৌড়টা দেখি, বলো। তুমি তুমি কি চলে যাবে নাকি? কোথায়? তোমার পিচ্ছালয়? কোনো অসুবিধা নেই, তুমি চলে গেল। আমি এখন ওই বাড়ির লিগ্যাল সাইন ল, আর একমাত্র জামাইকে বিজনেসে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া শ্বশুরের কর্তব্যের মধ্যেই পড়ে। না, ফিরে আমি যাব না।
মিথ্যে বলতে আমি শিখিনি ফয়সাল। ও বাড়িতে ফিরে আমি যেতে পারবো না। আমি এখানেই থাকবো। আমি দেখতে চাই আমার বিশ্বাসের আর কতটা অপমান তুমি করতে পারো। আরে কি কি সর্বনাশ, তুমি কাঁদছো কেন? আজ আমাদের বিয়ের দিন, লোকে বলে এটা একটা স্মরণীয় দিন, এমন দিনে কাঁদছিনি? চলো ঘরে চলো। কি হলো সিস্টার, নববধূকে বরণ করবে না? বাহ, চমৎকার। এসো ভাই, এসো। এবারে যেদিকেই তুমি তাকাবে সেদিক থেকেই দুঃখের থাবা এসে তোমাকে আঁচড়াবে। সেই আঁচড় তুমি কতটা সহ্য করতে পারবে আমি জানি না। আরে না না, সেই আঁচড়ের ওপর মলম লাগাবার ব্যবস্থা হচ্ছে। তুই চুপ কর, সর্বনাশা কোথাকার। সর্বনাশ যে করাটা তো করে এনেছিস। এই সর্বনাশের শেষ কোথায় একমাত্র খোদাই জানে। বড় মন্দ কপাল নিয়ে তুমি এই সংসারে এসেছো ভাবি, না হলে তোমার মতো মেয়ের কপালে এই বাসর ঘর জুটবে কেন? যাকে আমি একটু বেরোচ্ছি, আমার দেরি হয়ে গেছে। তোমাকে এনে তোমার এই দুঃখের বাসর ঘরে বসিয়ে রেখে গেলাম। আরে না না, দিনের বেলা আবার বাসর ঘর কি? বাসর ঘর হবে রাত্রে, ফুল দিয়ে সাজিয়ে, তাই না? আমি বেরোচ্ছি। আমি আমার পার্টনারদের বলে একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। ফিরবি তো সেই রাত দুপুরে, তোর বউ খাবে কি সেটাও কি আমাকে দেখতে হবে? এই সংসারের সব ঝামেলা যখন তুই দেখছিস, এটাও তুই দেখ। তুমি ভাই কেমন করে ওর ফাঁদে পা দিলে? এখনো সময় আছে। তুমি যদি চাও আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো। ও বাড়িতে ফিরে যাবার পথ আমি নিজেই বন্ধ করে দিয়ে এসেছি। ফিরে আমি যাব না। আমি দেখতে চাই আমার কর্মফল আমাকে কোথায় নিয়ে যায়। ডাক্তার সাহেব, তোর হার্টের ভিতরে মাল পানির ঝুনঝুন শব্দ হচ্ছে। আরে দূর, ঝুনঝুন শব্দ তো 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। খসখস আওয়াজ করে কিনা দেখ। পাত্তির আওয়াজ দরকার, বুঝলি? পাত্তির আওয়াজ। আরে ঝুনঝুন থেকেই তো এক সময় খস খস হবে। আজ কি শুধু এটাই জুটিয়েছিস? এরপর এটাও জুটবে না। জুটবে না মানে? এইসব ধান্দাবাজি চিন্তায় ফিনতে আর পোষাবে না। কত কষ্ট করে এইসব ডাক্তারি যন্ত্রপাতি গুলো হাতিয়েছি সেটা আমি জানি। দিনকাল বড় খারাপ হয়ে গেল ফয়সাল। নতুন কোনো ধান্দাবাজি না ধরলে আর চলছে না। কুছ পরোয়া নেই। ঘরে এনেছি সোনালী রাজহাঁস, দরকার হলে দেবে সোনার ডিম। হ্যাঁ, মেয়েটা তোর কাছে থাকবে তো? থাকবে না কেন? ও তো আমার বিয়ে করাবো।
বউটার উপর একটু লক্ষ্য রাখিস, বড় লোকের মেয়ে তো, একটু বেগুতে দেখলে তোকে ফেলে পালাবে। পালাবে না, আমি জানি ও পালাবার মতো মেয়ে না। মরিয়ম, ও মরিয়ম, কোথায় গেলি মা? মরিয়ম, এসেছিস? থাক, দূরে থাক, কাছে আসিস না। মরিয়ম, আমার আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খাওয়াতে পারিস মরিয়ম? মরিয়ম তো এখনো ফেরেনি, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না 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 না, এই মেয়ে, তুমি এই বাড়িতে এখনো কেন আছো? যাও, চলে যাও, চলে যাও, সব শেষ হয়ে যাবে, কেউ কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কেউ না। দেখছো না, দেখছো না, এই বাড়ির মধ্যে একেবারে ঘুম ধরে গেছে, ঘুম ধরে গেছে। তুমি তুমি ভালো মানুষের মেয়ে, বুঝলে? এখনো সময় আছে, চলে যাও, পালিয়ে যাও। আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। না 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 না, তোমাকে তোমাকে আমার খাবার আনতে হবে না, খাবার আনতে হবে না। আমি যা বলি তাই করো, পালিয়ে যাও, সময় থাকতে পালিয়ে যাও, ওই বদমাইশটা আসার আগে এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। এই যে আমার রাজহাঁস, সোনালী রাজহাঁস, একটা স্বর্ণ ডিম্ব দাও তো দেখি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এখন আবার বাইরে যাবে? হ্যাঁ, শালারা আমাকে একেবারে ফতুর করে দিয়েছে, বুঝলে? তোমার স্বামীকে ফতুর করে দিয়েছে। স্ত্রী হয়ে নিশ্চয়ই তুমি এটা সহ্য করবে না। মাল ছাড়ো ময়না, মাল ছাড়ো, আমি এক্ষুনি গিয়ে সব শালাকে ফতুর করে তোমার ইজ্জতটা বাঁচিয়ে আসি। মাল ছাড়ো। আমার কাছে তো আর টাকা নেই। টাকা নেই? টাকা নেই? না 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 না, তুমি হচ্ছে আমার সোনালী রাজহাঁস। টাকা নেই তো কি হয়েছে? গয়না আছে, গয়না দাও। না না, ভয় পেও না, এই গয়নার বিনিময়ে তোমার সমস্ত শরীর আমি গয়না দিয়ে মুড়িয়ে দেব। দাও দাও, তোমার ওই হাতের আংটিটা তাড়াতাড়ি দাও, দাও ঝটপট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কিছু খাবে? খাবো, খাবো, ফিরে এসে খাবো। এই যে সিস্টার, তোর হাতেটা কি? আংটি, আমার প্রিয়তমা স্ত্রীর অঙ্গুরীয়। লজ্জা করে না তোর? লজ্জা, শরম, এসব কথা তোর মুখে মানায় না সিস্টার। তুই যা করে বেড়াস। কি বলি? কি বলি? আমি
কাজ করি কার জন্যে, কাদের জন্যে? এ বাড়িতে খাবারের যোগান দেয় কে? বাবার ওষুধ আনে কে? বাড়ি ভাড়ার টাকা গুনি কে? কোত্থেকে আসে এসব জানিস তো তুই? বলতে পারিস না? মরিয়ম, মরিয়ম, আজ তোর কোনো কাজে যাওয়া লাগবে না। আজ তুই ঘরে থাকবি, আরাম করবি। সব দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে রেহাই দিতে পারিস না? এসব ন্যাকা কান্না আমার একেবারে অসহ্য। ওদেরকে বাঁচিয়ে রাখবার জন্য সারাদিন কাজ করতে করতে আমি শেষ হয়ে গেলাম। আমি টাকার জন্য সেই কোথায় কোথায় নাটক করতে যাই। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না ভাবি। তবু সারাদিন আমাকে কাজ করতে হয়। ওদের জন্য আমি একেবারে নিঃশেষ হয়ে গেলাম। মরিয়ম, আচ্ছা ওকে কি কোনোভাবে ফেরানো যায় না? আমার তো মনে হয় তুমি, আমি, বাবা সবাই মিলে চেষ্টা করলে ওকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে। এখনো এত ভালোবাসা, ফয়সালের মতো একটা ছেলেকে তুমি কেমন করে এত ভালোবাসো ভাবি? মরিয়ম, আমি ঠিক করেছি আমার যেটুকু গয়না আছে ওকে দিয়ে দেবো, কিছু ব্যবসা ট্যাবসা করো। না 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 ভাবি, এরকম ভুল তুমি করো না। তুমি ওকে এখনো চিনতে পারোনি। তুমি তোমার গয়নাগুলো ওকে দিও না, ওগুলো সব লুকিয়ে রাখো, দুঃসময় তোমার কাজে দেবে। আচ্ছা আচ্ছা, চল ঘরে চল। এইভাবে শুয়ে বসে আর কতদিন? ইনকাম একদম নেই। যাও একটা কিছু ধান্দা কর ফয়সাল। কি হলো তোর? বিয়ের পর এরকম হয়ে গেলি কেন তুই? এই ফয়সাল, হ্যাঁ, মেলা ভেজর ভেজর করিস না তো। আমার শরীরটা একদম ভালো নেই। শরীর ভালো নেই? না। কি হলো আবার? কি জানি কি হয়েছে, শালা শরীরটা একেবারে ভেঙে আসছে। আজকাল তুই প্রায় অসুখে ভুগছিস। ডাক্তার ডাক্তার দেখা, নইলে কোন দিন আবার টেসে যাবি। আরে না না, এত তাড়াতাড়ি আসবো না, আমার এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, কি যেন বলছিলে? বলছিলাম কাজ কাম তো নেই, এইভাবে তো চলা যায় না। আমার শরীরটা বুঝলি সত্যি খারাপ। তোরা কটা দিন চালিয়ে নে, আমি ভালো হয়ে কাজের ধান্দা করে ফেলবো। ফয়সাল, আজ কিছু মালপানি না দিলে বাড়িতে একদম ফিরতেই পারবো না। হ্যাঁ, আমাকে কিছু দিস। হবে হবে, কাজ করতে পারছি না তাতে কি হয়েছে? আমার সোনালী রাজহাঁস আছে, তার গয়না আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাবি, ভাবি, কি সর্বনাশ, দেখছে অনেক জ্বর। ভাবি, ও ভাবি, তোমার অনেক জ্বর যে দেখছি। কখন জ্বর এলো? মাথায় পানি দেবো? কিছু করতে হবে। ডাক্তার ডাকবো ভাবি? না মরিয়ম, আসলে কয়েকদিন ধরে কেমন যেন যখন তখন জ্বর আসছে, আবার সেটাও যাচ্ছে, এখন বোধহয় কমে যাচ্ছে। তুমি কোথাও গেলে যাও। না, আমি কোথাও আজকে যাবো না। তোমার ভীষণ জ্বর, দেখি একটা আনারস পাই কিনা। আনারস খাবে তুমি? আমি যাচ্ছি, দেখি আনারস কেটে নিয়ে আসি।
চুরিগুলো দাও তো আমাকে, দাও। কি হলো, কথা শুনতে পাও না? চুরিগুলো দাও। ওগুলো আমার দরকার, দাও চুরিগুলো। পাবো না, দরকার হলে হাত কেটে আমি চুরি নিয়ে যাবো। লজ্জা করো না তোমার? খেতে দিতে পারো না, আমার বউয়ের গয়নায় হাত দাও। তা কথা যদি বলো তাহলে তোমাকে কি করবো? সরে যা, সরে যা তুই, যা, সরে যা, যা এখান থেকে তুই। যাব, আমি আসল জায়গাতেই যাব। ওর বাবার কাছে গিয়ে আমি টাকা ঠিকই আদায় করে নিয়ে আসবো। কখনো যাবে না, কখনো না। আমি যাবই, দেখি আমাকে কে আটকে। কি হয়েছে তোমার ভাই? মরিয়ম, মরিয়মকে যেতে দিও না, ওর তো অনেক জোর, গা পুড়ে যাচ্ছে। মরিয়ম পুড়ুক, পুড়ে মরে যাক, মরে যাক। কে? জি, আমি ফয়সাল। আপনাকে তো ঠিক না, আপনি আমাকে তুমি করেই বলবেন। মানে দুর্ভাগ্যক্রমেই হোক বা সৌভাগ্যক্রমেই হোক, আপনার মেয়ে রেবা আমার স্ত্রী। এখানে কি চাই? আমি একটা ব্যবসা করব ঠিক করেছি, আর সেজন্য 50,000 টাকা আমার দরকার। তুমি কি করে ভাবলে আমি তোমাকে টাকা দেব? না, আপনি যদি টাকা আমাকে না দেন তাহলে আমাকে অন্য পথ দেখতে হবে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আগে পথটা কি সেটা শুনে নিন। মানে আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি আপনার মেয়েকে অত্যাচারে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। হাই হাই, কে আছিস? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এর ফলাফলটা আপনি ক্রমশ বুঝতে পারবেন। কে আপনি? সেটা ওর কাছ থেকে জেনে নেব। স্কাউন্ডারটাই ফয়সাল, সেবার জীবনটাকে ওই তো আমার কাছে 50,000 টাকা চাইতে এসেছিল। টাকা না দিলে সে নাকি এবার বড় অত্যাচার করবে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। তুমি 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 তোমার খালাম্মাকে ডাকো। খালাম্মা, খালাম্মা। রেবা, কি হয়েছে তোমার? রেবা, এটা অনেক জোর। কোথায় ছিলে সারাদিন? আনিসের ওখানে। রেবা, আমার শরীরটা খুব খারাপ, তুমি একটু আমার কাছে বসো। তুমি খাবে কিছু? না ডাক্তার ডেকে আনি? না না, ডাক্তার অনেক পয়সা লাগে, আমারও তো পয়সা নেই। আমার চুড়িগুলো তো আছে। তো ভালোবাসা তোমার, আমার মতন একটা অমানুষের জন্য এখনো এত ভালোবাসা তোমার। আমি তো অমন করে কখনো ভাবিনি। কেন ভাবনি? একটা অমানুষের যা যা লাগে আমি তো তার সব করেছি। আমি তোমাকে প্রতারণা করেছি, তোমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছি, তোমার সমস্তটা জীবন আমি অশান্তি করে দিয়েছি। এবার আমার সঙ্গে
তোমার এই যে জীবন, এই জীবনটা একটা দুঃস্বপ্ন আমি জানি। আমার নিজের ভাগ্যটা ফেরাতে গিয়ে আমি তোমার জীবনটা ফাইসাল, এখনো সময় আছে। ভুলে যেও না আমরা আমরা ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা, আমি ভালোবেসেছি তোমাকে। কখন ভালোবেসেছি রে বাবা? এই যে এখন। তুমি ভালোবাসা বুঝতে আমি কখনো ভুল করি না ফাইসাল। ফাইসাল, ফাইসাল, এখনো অনেক সময় আছে। আমরা আমরা আমাদের জীবনটাকে বদলে দিতে পারি। এই যে দেখো, তোমার সাথে আমার এই জীবনটাকে তো আমি মেনেই নিয়েছি। আমি তো ইচ্ছে করলে আমার বাবা মার ওখানে চলে যেতে পারতাম, তাই না? আমি তো চাইনি, শুধু তোমাকে ভালোবাসি বলে। ফাইসাল, তুমি, আমি, মরিয়ম, বাবা, আমরা সবাই একটা সুন্দর জীবন পেতে পারি যদি যদি তুমি একটু সংযত হও। যদি অন্তত এটুকু সময় তুমি আমার থাকো। তুই এখানে? এদিকে বাবা কেমন আছে রে? ভালো না, আর একটা স্ট্রোক হয়েছে। কারণ তোর স্বামী মানে ফয়সাল খালুজানের কাছে টাকা দিতে গেছিল, খালুজান রাজি হয়নি। ফয়সাল শাসিয়ে এসছে টাকা না পেলে তোর উপর অত্যাচার করবে। তা তুই জেলের কেন এসেছিলি? কিছু না, তোর গয়না বেচে ফয়সালকে টাকা দিচ্ছিস? আমার না খুব ইচ্ছে করে বাবা মা শফিকে একটু দেখে আসি। কেন তুই এমন করলি রে বা? আমাকে এখন যেতে হবে। তোকে পৌঁছে দিই? না, আমি একাই যেতে পারবো। এটা রাখো, তারপর ডাক্তারের কাছে চলো। প্রত্যেকদিন এরকম জ্বর আসা ভালো না। এই ডাক্তার ডাক্তার করে তুমি আমার মাথাটাই খারাপ করে দেবে। তাতে হয়েছে কি? ডাক্তার দেখাতে হবে না? চলো, এক্ষুনি চলো। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাকে যেতে হবে না, মরতে হলে আমি একা গিয়েই মরতে পারবো। কি যে সব বলো না। আমি যাচ্ছি। শোনো, হুম ফেরার পথে হুম রুটি নিয়ে এসো। এরকম জ্বর থেকে উঠে ভাত খাওয়ার দরকার নেই। তুমি যখন এরকম মায়া করে কথা বলো, আমার না ভালো হয়ে যেতে খুব ইচ্ছে করে। আমার অতীতটাকে যদি আমি ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দিতে পারতাম। আমি যাব, আমি ডাক্তারের কাছে যাব। আমার জন্য না হলেও তোমার জন্য আমি বাঁচব রে বা। আমাকে তোমার জন্যই বাঁচতে হবে রে বা।
কি দেখছেন এমন করে? না কিছু না। এই যে রোজ রোজ জ্বর হয় কেন? একটা কিছু ওষুধ দিন তো আমি খেয়ে ভালো হয়ে যাই। আপনি কি এর আগে কখনো কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, ডাক্তার দেখাবো কেন? আমার তো কোনো অসুখ টসুখ ছিল না। ও, ওষুধ টষুধ একটা কিছু দিন, আমি যাই। আজ আপনাকে আমি ওষুধ ঠিকই দেব, কিন্তু আপনার আসল ট্রিটমেন্ট শুরু হবে পরে। আসল ট্রিটমেন্ট মানে? আপনার ব্লাড আর ইউরিন টেস্ট করা আমি জরুরি মনে করি। ওইসব ওইসব টেস্ট ফেস্টের ঝামেলা যাওয়ার দরকার নেই। আপনি ওষুধ দিয়ে দেন, আমি যাতে খেয়ে ভালো হয়ে যায়। খুব কড়া ওষুধ। আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, আপনার ব্লাড নেব, ইউরিনও রাখতে হবে। আসুন। মোরেটরি যাবো না তো স্যার? আরে আসুন তো। কদিন ধরে ঘুম মেরে বসে আছো, কিছু বলো না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বললো? কিছুই বললে না। কি ব্যাপার বলো তো? ব্যাপার আবার কি? ভালো লাগে না তাই বের হয় না। আজ একটু বেরোবো। থাক, শরীর ভালো না লাগলে বেরিও না। না, শরীর ভালোই আছে এখন। বেরোই। শোনো, কি? ডাক্তার তোমাকে কি বলেছে? ডাক্তার আবার কি বলবে? এই টেস্ট ফেস্ট করলো, ওষুধ দিয়ে দিল। আচ্ছা, তো টেস্টের রিপোর্টগুলো কই দেখি? ওসব আমি কোথায় রেখেছি? ওগুলো দেখে তুমি কি করবে? তুমি কি বুঝবে কিছু? তুমি কি ডাক্তার নাকি? শোনো, আজ দেরি করো না। আচ্ছা, তুমি এমন করে কথা বলো কেন? আমার আমার খুব স্বাদ হয়। না, এই মিথ্যে স্বাদ করে কোনো লাভ নেই। রেবা, আমি অনেক দেরি করে ফেলেছি। বড্ড দেরি হয়ে গেছে আমার, অনেক দেরি হয়ে গেছে। আমি অনেক দেরি করে ফেলেছি, বড্ড দেরি হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, হ্যাঁ, এই রিপোর্টগুলো কি আপনি দিয়েছেন? হ্যাঁ, এগুলো আমার ল্যাবরেটরি রিপোর্ট, আমি দিয়েছি। বসুন। আচ্ছা, এই পেশেন্ট আপনার কে হয়? জি, আমার স্বামী। তবে কি আপনার মা বাবা তার সঙ্গে আপনাকে জেনে শুনে বিয়ে দিয়েছেন? জি, মানে কি হয়েছে ডাক্তার সাহেব? দেখো, তুমি আমার মেয়ের বয়সী। আমি তোমাকে মিসগাইড করব না, মিথ্যে কথাও বলবো না। হি ইজ সাফারিং ফ্রম ভেরি ব্যাড ডিজিজ। রোগটা
ছড়িয়ে পড়েছে তার সারা শরীরে। এখন আমি কি করতে পারি? ছেলে মেয়ে আছে না? তুমি কিছু মনে করো না মা, আমি তোমারও কিছু টেস্ট নিতে চাই। মানে তোমার স্বামীর রোগটা খুব ছোঁয়াচে, ভেরি ব্যাড কেস। এসো আমার সঙ্গে। আজ থাক না হয়। এসব রোগের ক্ষেত্রে বেশি দেরি করা উচিত নয়। তুমি বুঝতে পারছো না, একজন ডাক্তার হিসেবে আমি তোমার জন্য ইকুয়ালি ওয়ারিড। আরে এসো মা, এসো এসো এসো, বসো। ভেঙে পড়ার কিছু নেই, সব রোগেরই চিকিৎসা আছে। ঠিক মতো চিকিৎসা করতে পারলে সব রোগই ভালো হয়ে যায়। কি হয়েছে? তোমার স্বামীর রোগটা তোমার শরীরেও ছড়িয়ে পড়েছে। আমার আগেই সন্দেহ হয়েছিল। অনেক দিন ধরে চিকিৎসা করলে হয়তো তুমি ভালো হয়ে যাবে, তবে তবে আমি ঠিক বুঝতে পারছি না তোমাকে বলা উচিত হবে কি না। আমি দুঃখিত, তুমি আর কখনো মা হতে পারবে না। আমার জীবনটা এমন হলো কেন? আমার মা, আপু, আমার সুন্দর পুতুলের মতো মেয়েটাকে তুমি আনো। উদয়পুরের রাজপুত্র, ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার। খবরদার, আমার বিয়েতে কেউ বাধা দিলে তলোয়ার দিয়ে কেটে কেটে সমুদ্রে ভাসিয়ে দেবে। আমার মেয়েটাকে আনুনি কেন? মেয়েটাকে আনুনি কেন? আমার সেই ডল পুতুলের মতো মেয়েটাকে আনুনি কেন? আমার মেয়েটাকে ঠিক মতো আদর করো তোমরা। আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটা কোথায়? মা, কি করেছে আমার মেয়েটাকে? মারে
ভালোবাসি না তো, আমি আমার মেয়েটাকে একটুও ভালোবাসি না, ভালোবাসি তো মরে যাবে। কাউকে ভালোবাসে না, ভালোবাসলে তো মানুষ মরে যায়। রেবার এই পরিণতির জন্য দায়ী কে? তার ললাট লিখন, অদূরদর্শিতা নাকি পরিস্থিতি? দায়ী যেই হোক, রেবার এই পরিণতি আমাদের কারো আকাঙ্ক্ষিত নয়। আমরা চাই না রেবা এবং ফয়সালের ভাগ্যে যা ঘটেছে তার কারো ভাগ্যে ঘটুক। রেবা এবং ফয়সালেরা বিভ্রান্তির জগৎ থেকে অনেক দূরে থাকুক, এটাই আমাদের কামনা।